الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم সমস্ত প্রশংসা সর্বাগ্যে সেই মহান আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই বড় ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই পুরুষ এবং নারী এইখানে একটি পাক এবং পূত মজলিসে অর্থাৎ জলসা নামক স্থানে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে সকলেই আমরা কৃতজ্ঞতা আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করি মা আমিনা দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় সভাপতি সাহেব, দূর দূরান্ত হতে আগত আমন্ত্রিত উলামা হযরত, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী সকল শ্রেণীর দিনদার পরেজগার মুত্তাকি প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, তার সাথে সাথে পর্দার আড়ালে পর্দাতা মা এবং বোনেরা, কচি কাজাদের যারা স্নেহাশিস ভালোবাসা মুখচুম্বন, আপনাদের সকলকেই আমি সাধুবাদ জানাই। আরেকবার জানাই সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারা নম্বর 13, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 7। এই আয়াতটির কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আলোকপাত করব, তারপরে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরা নম্বর 15 পারা নম্বর 13, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। তোমার সেই রবের কথা তোমরা স্মরণ করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জন্য তোমরা কৃতজ্ঞতা আদায় করো। যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তাহলে পরে আমি আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করব। আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমরা কি চিরজীবন থাকবো নাকি? জোরে বলেন। আমরা পৃথিবীতে চিরজীবন কেউ থাকবো না। এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীর একদিন সমাপ্তি হবে। এই পৃথিবীর যা কিছু নিজাব আমরা যেগুলি বিশ্ব চরাচরে দেখছি, সমস্ত সব কিছু শেষ হয়ে যাবে। একমাত্র আপনার আমার সঙ্গে আপনার আমল নামা সেটাই আপনার সঙ্গে যাবে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর কৃতজ্ঞবান বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। ও আমার পৃথিবীর বান্দারা, তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হয়ে যাও, তাহলে পরে আমি আমার নিয়ামত, আমার প্রাচুর্যতা তোমাদের জন্য বাড়িয়ে দেব। বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে কত নাজ নিয়ামত আমরা ব্যবহার করছি, সেই সমস্ত নাজ নিয়ামত ব্যবহার করার পরে একবারও আমরা আলহামদুলিল্লাহ বলি না, একবারও আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক কিছু দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক সেই সমস্ত ধন সম্পদের মধ্যে থেকে কি বলেছেন? আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম
তুনফিকুন। ও আমার বান্দারা, তোমাদের যাদেরকে আমি আমার নিয়ামত দিয়েছি, প্রাচুর্যতা দিয়েছি, মাল দিয়েছি, সেই সমস্ত মালগুলি তোমরা নিজেরা নিজেদের খরচ করো। আর উদ্বৃত্ত যে সমস্ত মালগুলি থাকবে, ধন সম্পদ থাকবে, সেই সমস্ত ধন সম্পদগুলি তোমরা আল্লাহর রাহে তোমরা খরচ করো। আমরা খরচ করি নিজেদের জন্য, আত্মীয় স্বজনের জন্য খুব কম পরিমাণে খরচ করি, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে গেলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয়। আমরা খরচ করতে চাই না, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের রেখাপাত হয়। আল্লাহর রাস্তায় মাল দিলে ফুরিয়ে যায় নাকি বলেন? আল্লাহর রাস্তায় মাল দিলে কখনো মাল ফুরায় না। আল্লাহর রাস্তায় যারা মাল দিয়েছেন, ওই সমস্ত মালের জন্য কোন পৃথিবীতে মানুষ গরিব হয়েছে এরকম কি দেখা গিয়েছে বলেন? দেখা যায় না। তাহলে পরে আমাদেরকে শয়তান এমন ভাবে গ্রাস করেছে, আর আমরা শয়তানের এমন ভক্ত হয়েছি, যার কারণ থেকে আমাদের মালের মহব্বত, আর আমাদের পৃথিবীর মহব্বত, আমাদের স্ত্রীর মহব্বত, ছেলে মেয়ের মহব্বত, এই মহব্বতের কারণ থেকে আমরা কখনোই আল্লাহকে প্রকৃত যে ডাকার মতো ডাকা, সেটা কিন্তু আমরা ডাকতে পারছি না। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমাকে ডাকো, অবশ্যই অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা সব সময় আপনার আমার জন্য খোলা আছে। যদি আল্লাহর যদি দয়া মায়া না থাকতো, আর এই আমরা যদি এই পৃথিবীতে যা কিছু দেখছি, এই সমস্ত জিনিসগুলি কিছুই কিন্তু থাকতো না। থাকতো বলেন? আমরা যা অন্যায় করি, আমরা যা আল্লাহকে অসন্তুষ্ট করি, সেই সমস্ত কাজগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। দেখার পরেও আল্লাহ পাক আপনাকে আমাকে ছাড় দিয়েছেন, ছেড়ে কিন্তু দেননি। সম্মানীয় বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে সকলকেই আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে। আজ আমরা এই পৃথিবীতে যত রকমের সমস্যা দেখছি, সমস্ত সমস্যাগুলির একটি কারণ হলো মাল, দৌলত এবং তার সাথে সাথে নারী। তাহলে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো আর তোমরা মহিলাদের থেকে বাঁচো। এইখানে দুটি শব্দ, আপনার দুটি বাক্য ব্যবহার করা হয়েছে। একটা হলো ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচার অর্থ কি আর মহিলাদের থেকে বাঁচার অর্থ কি। এখানে কোন রকম ভাবে কোনো বিশেষণ ব্যবহার করা হয়নি। এখানে ব্যবহার হচ্ছে সাধারণ ভাবে, ওয়াত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো। দুনিয়ার এত মায়া মহব্বত ভালোবাসা তোমাকে এরকম ভাবে গ্রেফতার না করে দেয়, যার কারণ থেকে তুমি পৃথিবীর মহব্বতে পড়ে তুমি আখিরাতকে বরবাদ করলে, তুমি তোমার ঈমানকে বরবাদ করলে, এইরকম যেন তোমাদের না হয়। আবার আল্লাহ রাসূল বলেছেন, ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলাদের থেকে বাঁচো। এখানে মা আসতে পারে, মেয়ে আসতে পারে, স্ত্রী আসতে পারে, সার্বিকভাবে সবার কথা এখানে আমভাবে সাধারণভাবে বলা হয়েছে। আচ্ছা বলেন, যাদের বাড়িতে বিবি আছে, স্বামী যদি সব সময় বিবির কাছে থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাড়ে না কমে? জোরে বলেন। বাড়ে তো বটেই, কিন্তু ঝামেলাও তো বেশি হয় নাকি? না হয় না? আপনাকে ততক্ষণ থাকতে হবে যতক্ষণ প্রয়োজন। আর বাড়ি থেকে যদি আপনি না লড়েন, দেখবেন অল্প সময়ের মধ্যেই মহব্বত, আবার অল্প সময়ের মধ্যেই ঝামেলা হয় কি হয় না বলেন? তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলাদের থেকে বাঁচো। এখানে আমভাবে সাধারণভাবে সব মহিলাদেরকে এখানে বলা হয়েছে। সম্মানীয় বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে আমাকে রাখতে হবে। মহিলাদের সঙ্গে আমার যারা আত্মীয় স্বজন মহিলা যারা আছে, আমার ছেলে, আমার মেয়ে, বা আমার যে সমস্ত আরো অন্যান্য যে সমস্ত আত্মীয় স্বজন আছে, যার সাথে যেরকম ভাবে কম্প্রোমাইজ করে চলার দরকার, এগুলি আপনাকে আমাকে করতে হবে। আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
তাই বলতে চেয়েছেন আমি তোমাদেরকে এই দুনিয়াতে যত প্রাচুর্যতা দিয়েছি এই সমস্ত প্রাচুর্যতাগুলি এমনি এমনি দিই নাই। আমি তোমাদেরকে এই জন্য দিয়েছি যে আমি তোমাদেরকে এই সমস্ত মাল দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক অনেককে মাল দিয়েছেন কিন্তু আল্লাহ পাক মন দেয়নি, আবার অনেককে মন দিয়েছেন মাল দেয়নি। আবার আল্লাহ পাক অপর দিকে আল্লাহ পাক অনেককেই মাল দিয়েছেন এবং তার সাথে সাথে মনও দিয়েছেন। এই সমস্ত জিনিসগুলি আল্লাহ পাক কেন করেছেন? এটার একটাই কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে চান প্রকৃত আমল। কি চান? প্রকৃত আমল চান। যার আমল ভালো হবে তার সর্বস্তরে সর্ব জায়গায় তার মান সম্মান দুনিয়া এবং আখিরাতের মধ্যে বৃদ্ধি হবে। হযরতে ঈসা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কার খেতে পরনে না দে চল ছুটে চল জিহাদে জীবন দেব জীবন নেব ভরসা আমাদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় বন্ধুগণ আমার, যে কথা আপনাদের সামনে আলোচনা করছিলাম পূর্বে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা অনেকেই শুনেছেন কি শুনেন নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিখ্যাত আল্লাহর পয়গম্বর, একজন আল্লাহর রাসূল ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা তিনি সফর করবেন। সফর করার পূর্বে তার একজন সফরের সাথীর প্রয়োজন। তিনি একজন সফরের সাথী খোঁজ করলেন। খোঁজ করার পরে সেই সাথীকে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে আপনার সফরের জন্য যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসগুলি তিনি সঙ্গে নিলেন। কিছু খাবার দাবার নিলেন, রুটি নিলেন, পানীয় নিলেন। নেওয়ার পরে সফরের যে সাথী আছে ওই সাথীকে নিয়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা চলতে 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 অনেক দূর তিনি আপনার পেরিয়ে গিয়েছেন। শরীরটা ক্লান্ত হয়ে গেছে। পূর্বের যুগে এত সুন্দর যানবাহনের কিন্তু ব্যবস্থা ছিল না, যার কারণ থেকে মানুষকে হেঁটে কিংবা কোনো প্রাণীর উপরে সওয়ার হয়ে মানুষকে বিভিন্ন জায়গায় তাদেরকে ভ্রমণ করতে হতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গাছ দেখলেন। ওই গাছটার নিচে তিনি তার আপনার ওই যে সাথী ছিলেন, গোলাম ছিলেন, ওই সাথীকে বললেন আমি একটু শুই, তুমি একটু শুয়ে যাও। ওই সাথীও শুয়ে পড়ল আর তার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে প্রচন্ড খিদে পেয়েছে। ওই সাথী কিন্তু নিজের খিদাকে এসে কিন্তু বর্জন করতে পারলো না। যখন বর্জন করতে পারলো না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 3খানা রুটি ছিল। ওই 3খানা রুটি আর 3খানা মাছ ছিল। তার মধ্যে থেকে 1খানা রুটি 1খানা মাছ ওই আপনার যে সাথী ছিল সেই সাথী খেয়ে ফেলল। খাওয়ার পরেও আবার পুনরায় যেরকম ভাবে শোয়া অবস্থায় ছিল সেই অবস্থায় আবার শুয়ে গেল। শুয়ে যাওয়ার পরে এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘুমটা চট করে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
রুটির জায়গাটা খুললেন, দেখছেন একটা রুটি কম রয়েছে। মাছের জায়গাটাও খুললেন, মাছের জায়গাটাও দেখছেন তাতেও কিন্তু মাছ কম আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাথী যে শুয়ে আছে তাকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে সাথীকে জিজ্ঞাসা করেন যে সাথী, এখানে রুটি ছিল, মাছ ছিল, সেগুলো কই? তখন ওই সাথী বলল, হুজুর আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে অ্যানসার একটাই আসলো, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাথী, তুমি যদি সত্যি কথা বলো তাহলে পরে এইখানে যে বালু কোনাগুলি দেখছো, এই বালু কোনাগুলিকে আল্লাহর হুকুমে আমি এমন আল্লাহর কাছে দোয়া করব, এই বালু কোনাগুলি 3টি সোনার ইটে পরিণত হবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বললেন, অমনি সঙ্গে সঙ্গে তার সফর সাথী বললেন, হুজুর আমি মাছও খেয়েছি, আমি রুটিও খেয়েছি। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নবীরা কোনো মানুষকে কখনো ধোঁকা দেন না, নবীরা যে কথা বলেন সেই কথাটাই বারবার সত্য কথা হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। সঙ্গে সঙ্গে 3খানা সোনার টুকরা ইট হয়ে গেল। ইট হয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইটগুলো দিয়ে দিলেন আর বললেন, তুমি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আমার সফর সঙ্গী ছিলে, এবার তোমার স্বার্থ পূরণ হয়ে গিয়েছে, তুমি আমার কাছ থেকে বিদায় নাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, তাকে বিদায় দিয়ে দিলেন। ওইদিকে ওই সাথী চলতে আরম্ভ করলো, তার কাছ থেকে 3খানা সোনার টুকরা ইট নিয়ে চলতে চলতে অনেক দূর অতিক্রম করেছে। অতিক্রম করার পরে একটা গভীর জঙ্গল দিয়ে পার হচ্ছে। কিছু দুঃসহ দল তাকে ঘেরাও করলো। ঘেরাও করার পরে তাকে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কি আছে, যে সমস্ত জিনিসগুলি আছে সেই সমস্ত জিনিসগুলি তুমি কোন রকমের কোনো মত পোষণ না করে আমাদেরকে দিয়ে দাও। ও তখন বিভিন্ন রকম ছলনা, বিভিন্ন রকমের আপনার সমস্যা দেখালো, কিন্তু তারা কিন্তু মানতে নারাজ। আচ্ছা বলেন, ডাকাতরা যখন ডাকাতি করতে যায় তখন তারা কোনো ময়া দয়া কিছু করে কি? বলেন করে? করবেই বা কেন? তারা তো আসলে তাদের উদ্দেশ্য নিয়ে এসেছে। তারপরে তখন ওই ডাকাতরা বলল, তাড়াতাড়ি দিয়ে দাও, আর যদি না দাও তাহলে পরে তোমাকে প্রাণে মেরে দেব। তখন ওই ব্যক্তি করলো কি, শেষ পর্যন্ত দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আপনার ওর কাছ থেকে ওই সোনার টুকরা ইটগুলো কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে ওকে ওখানে জানে হত্যা করলো, ওকে মারলো। ওখানে শেষ হয়ে গেল। সোনার 3খানা টুকরা ইট ছিল, আর ওই ডাকাতের দলের মধ্যে ওরাও ছিল 3জন। তো ওদের 3জনের মধ্যে থেকে আলোচনা করলো। আলোচনা করার পরে একটা রায় আসলো যে শোনো, আমাদের 3জনের মধ্যে একজনা বাজারে যাবে, 2জন সোনার টুকরা ইটগুলি পাহারা দিবে, আর আমরা ওই বাজারে যে ব্যক্তি যাবে সে ভালো মন্দ খাদ্য খাবার আনবে। আনার পরে আমরা সকলেই ফুর্তি করে আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করব। বলে ঠিক আছে। একজনকে বাজারে পাঠানো হলো। সে বাজারে যেতে যেতে মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো যে এক কাজ করা যাক, যা ভালো মন্দ খাবার তো কিনবই, আর বিষের দোকান থেকে কিছু বিষ কিনে আনবো, আর বিষ ভালো করে সুন্দর করে মাখিয়ে খাই দেবো। তাহলে ওরা আনন্দ চিত্তে খাবে, খাবারও খাবে, বিষও খাবে, আর ওখানেই শেষ হবে। তারপরে আপনার এরা আবার দুজনায় যুক্তি করলো যে আমরা এক কাজ করব, যে আমরা ও যেমনি আসবে আমরা দুজনায় ওকে এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করব, অমনি সঙ্গে সঙ্গে পড়ে যাবে, ওখানে মারা যাবে, ওকে আর আমাদের সোনার টুকরা ইটের ভাগ লাগবে না। যখন এই কথা বললো, ওদের আপোষের মধ্যে সব আলোচনা শেষ হয়ে গেল। যে ব্যক্তি খাবার আনতে গিয়েছে বাজারে, খাবার নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ওদের যে পরামর্শ অনুযায়ী ওকে মেরে দেওয়া হলো। মেরে দেওয়ার পরে এরা করলো ওর কাছে যে খাবারগুলি ছিল, খাবারগুলো আনন্দ চিত্তে খেলো। খাওয়ার পর এরাও আপনার শেষ হয়ে গেল। তাহলে এখানে লাশ হলো কয়টা? জোরে বলেন। লাশ হলো 4টা। তাহলে দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থাকবে, আপনার আমার আমল একমাত্র আপনার আমার সঙ্গে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া
تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي লাশাদীদ। ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে পরে আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেবো, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে পরে আমার আযাব, আমার শাস্তি ভয়ঙ্কর হবে। তাহলে আমরা সকলেই আল্লাহ যা কিছু আপনাকে আমাকে দিয়েছেন এই নিয়ামতের সকলে আমরা কৃতজ্ঞতা আদায় করব, সকলে বলে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্যকে ইতি করছি, বলার মাধ্যমে বলতে পারতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।